চুমুক আব্দুর রহিম বক্সী, বিরোধীদের গণপিটুনি দেবার হুমকি তৃণমূল বিধায়কের। मारा जाच्छे पिटुनिते गणपिटुनिते तखन सीपीएम के नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। पावा যায় না এসপি অফিসারে মিছিল আর নাই, তাদের আর রাত জাগো মোমবাতি মিছিল নাই, তাদের আর ভোর জাগো কংগ্রেসের মিছিল নাই, বিজেপির আর মিছিল নাই। মতিউরের বইয়ের জন্য, বাচ্চার জন্য তাদের আর মিছিল নাই। বন্ধ সিপিএম, বিজেপি, কংগ্রেস, জেনে রাখো যে গণপিটুনিতে মতিউরকে খুন করা হয়েছে। যদি এর সুবিচার না পাই বিজেপি সহ দালাল সিপিএম, আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকে শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। আপনারা শুনলেন যে প্রকাশ্য সভা থেকে হুমকি দিচ্ছিলেন কিভাবে আব্দুর রহিম বক্সী, বিরোধীদের গণপিটুনি দেওয়ার হুমকি দিচ্ছেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী। তবে এই বিষয়ে অর্থাৎ বিধায়কের এহেন মন্তব্যের কিন্তু তীব্র নিন্দা করেছে বিজেপি। আপনাদেরকে আবার শোনাতে চাইবো যে উত্তর মালদা বিজেপির সাংসদ খগেন মুর্মু তিনি ঠিক কি বলেছেন এই বিষয়ে নিয়ে শুনুন। কিন্তু এখান থেকে মানুষকে যেতে হচ্ছে কেন, বাইরে ভিন রাজ্যে কেন যেতে হচ্ছে? আসলে এখানে কাজ দিতে পারছে না। এই তৃণমূল কংগ্রেস হচ্ছে ব্যর্থ কাজ দিতে। এখানকার রাজ্য সরকার আসলে শুধু লুটপাট করে, টাকা চুরি করে, মানুষের সমস্ত অধিকার তারা হচ্ছে সমস্ত কেড়ে নেয়, কোনো অধিকার নেই। এরা হচ্ছে যে লুটেরা, এই লুটেরাদের মুখ থেকে কি বেরোবে চাইতে? এখানকার যে তিনি একজন বিধায়ক, একজন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে তার চাইতে আরো বেশি বেশি করে যে সমস্ত কথাগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, অর্থাৎ এদের তো ভাষা জ্ঞান বলে কিছু নেই। একের পর এক দেখা গেল যে কুকথা বলতে থাকেন এই বিধায়ক, যেখানে পরিষ্কার তিনি বলছেন যে আমরা সাধারণ মানুষকে বলবো বিজেপি সিপিএম কে গণপিটুনি দিয়ে শেষ করা হোক, গণপিটুনি ছাড়া বিরোধীদের কোনো নিস্তার নেই। একেবারে প্রকাশ্য সভা থেকে হুমকি দেন আব্দুর রহিম বক্সী। তবে পরবর্তী সময় আবার তাকে তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবার সাফাই দিতেও শোনা গেল। সাফাই দিতে গিয়ে আবার বিধায়কটি কি বলেছিলেন সেটাও শুনুন আপনারা। এই গণপিটুনিতে হত্যাকারীদের বিরুদ্ধে যখন এখানে বলছেন, অথচ রাজ্য সরকার কি করে ফেরা যায়, মমতা ব্যানার্জি ক্ষমতাচ্যুত কিভাবে করা যায়, রাজ্য সরকার কিভাবে বিব্রত করা যায়, সেটা নিয়ে মিছিল মিটিং করছে। এদেরকে গণপিটুনি দিয়ে দেওয়া উচিত। জনসাধারণের কাছে আমি আহ্বান করেছি যে এরা মানুষের জন্য কাজ করছে না, এরা সরকার ফেরত দেওয়ার জন্য ঘৃণ্য চক্রান্ত করছে, ফলে এদের গণপিটুনি দেওয়া দরকার আছে বলে আমি মনে করছি। এটা কি এই ধরনের মন্তব্য কি করা যায় কি না, মন্তব্য করা যায় কিনা যায় না, মানুষের কাছে আপিল করেছি আমি। এটা যদি মনে হয় যে আমি ঠিক বলিনি, তাহলে প্রথমে ঠিক করতে হবে যে বিজেপিরা যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছে, বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক অসাংবিধানিক কথাবার্তা বলছে, তাহলে সেটা যদি ঠিক থাকে আমারটাও ঠিক, আর সেটা যদি ঠিক না থাকে তাহলে আমারটাও ঠিক নেই। যদি আমার নামে এফআইআর হয় তাহলে প্রথমে বিজেপির ওই সমস্ত নেতার বিরুদ্ধে এফআইআর করতে হবে। আমার নামে এফআইআর আমার কোনো চিন্তা নেই, কিন্তু প্রথমত নামে এফআইআর করতে হবে। আবারও বিতর্কিত মন্তব্য মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর। এবার বিরোধীদের গণপিটুনি দেওয়ার হুঁশিয়ারি, সাফাই তো দিলেন, কিন্তু আপনারা আরো একবার শুনুন তো কি বলেছিলেন বিধায়ক, শুনুন তো। যখন লোক মারা যাচ্ছে পিটুনিতে, গণপিটুনিতে, তখন সিপিএম কে খুঁজে পাওয়া যায় না। এসপি অফিসারে মিছিল আর নাই, তাদের আর রাত জাগো মোমবাতি মিছিল নাই, তাদের আর ভোর জাগো কংগ্রেসের মিছিল নাই, বিজেপির আর মিছিল নাই। মতিউরের বইয়ের জন্য, বাচ্চার জন্য তাদের আর মিছিল নাই। বন্ধ সিপিএম, বিজেপি, কংগ্রেস, জেনে রাখো যে গণপিটুনিতে মতিউরকে খুন করা হয়েছে। যদি এর সুবিচার না পাই বিজেপি সহ দালাল সিপিএম, আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকে শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই।
আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, তেঘরিয়া একটি কারখানায় আগুন লেগেছে। যে খবর দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে, ঘটনাস্থলে দমকলের 4টে ইঞ্জিন দেখা যাচ্ছে। একবারে সকাল সকাল যে খবর পাওয়া গেছে, তবে কিভাবে আগুন লাগলো এবং এখন বা কি পরিস্থিতি আমরা জানবার চেষ্টা করব। অনুপম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অনুপম, একদমই তাই। দেখো কোথায় আগুনটা লেগেছে আগে প্রাথমিকভাবে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ প্রোডাক্ট টেস্ট ল্যাবরেটরি, এটা হচ্ছে তোমার এক্সাইড একটা কোম্পানি, এটা তেঘরিয়াতে রয়েছে। ঠিক যে জায়গায় আগুন লেগেছে আমি রাজশেখরকে বলবো সেই জায়গাতে আসার জন্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ল্যাবরেটরি স্টোর রুম রয়েছে, সেইখানে কিন্তু এই মুহূর্তে আগুন লেগেছে। 4টে ইঞ্জিন ঘটনাস্থলে এসছে। এই মুহূর্তে দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারাও রয়েছেন। তবে দমকল যেটা জানাচ্ছে কোথাও ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলো কিনা সেটা তারা খতিয়ে দেখছে। এই মুহূর্তে তোমাকে একেবারে ভেতরে নিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এক্সাইড কারখানা যেটা তেঘরিয়াতে রয়েছে, যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে আগুন লেগেছে। এই মুহূর্তে দমকল আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসছেন, খতিয়ে দেখছেন গোটা বিষয়টি। যেহেতু এখানে ইলেকট্রিক্যাল একটা প্রচুর পরিমাণে ইকুইপমেন্ট রয়েছে, স্বাভাবিকভাবে আমি একটু তরুণবাবুর কাছে। তরুণবাবু, এখন সিচুয়েশন একটু আচ্ছা, তোমাকে ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে এই যে কারখানা ল্যাবরেটরি রয়েছে এর ভেতরেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। প্রচুর পরিমাণে মেশিনপত্র রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এই যে ফল সিলিং রয়েছে এখান থেকেই প্রাথমিকভাবে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। স্থানীয়রা রয়েছে। কটার সময় আগুন লেগেছে? 9টা পর্যন্ত 15 বোধ হয় 9টা। এটা কি, এটা কিসের কোম্পানি? এটা এক্সাইড ব্যাটারি কোম্পানি। এক্সাইড ব্যাটারি কোম্পানি। সকাল 9টায় লেগেছে। 9:30 15 বোধ হবে। আমি ঠিক জানি না কি, আমি তো রাস্তা সাইড থেকে দেখতে পাই ধোঁয়া বার হচ্ছে, সেই হিসাবে এখান থেকে সব খবর হয়ে যায়। আমরা এখানে চাকরি করি, তারপরে আমাদের সব খবর আছে, আমরা চলে আসি। তার আগে যে আমাদের সিকিউরিটিগুলো থাকে এখানে, সিকিউরিটি ওদের যতটা যা আমাদের জলের লাইন যেটা আছে সেটা দিয়ে করেছে ওরা। কিন্তু করা ভুলে কি হবে, ওরা তো বেশি রিস্ক নিয়ে যেতে পারছে না। দমকল এসছে টাইম মতো? হ্যাঁ, টাইম মতো দমকল এসছে। আমি আরেকবার একটু ছবিটা দেখাতে বলবো। দমকল, তুমি দেখতে পাচ্ছ এই যে ফল সিলিং ফাটানো হচ্ছে, এই যে ফল সিলিংটা ফাটানো হচ্ছে তুমি দেখতে পাচ্ছ। এই ফল সিলিংটা ফাটিয়ে এখন যদি কোথাও পকেট ফায়ার থাকে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা চলছে। বাইরে প্রচুর পরিমাণে একেবারে আগুন নেভানোর কাজ চলছে এবং মূলত এখনো পর্যন্ত যেটা প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে আমরা অবশ্যই খবরের দিকে নজর রাখবো। ধন্যবাদ তোমাকে অনুপম।